কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন কিন্তু গুড মর্নিং নয়, এখন রাত 8টা বাজে। এখন আমি আজকে ব্লগ করিনি, সারাদিনে করার সময়ও হয়নি আর ইচ্ছাও করছিল না, শরীরটা খারাপ ছিল, সঞ্জীবও ব্লগ করেনি। তো আজকে আমি একটা তোমাদের রেসিপি ব্লগ করে দেখাবো, মানে রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এটা যদিও আমার রেসিপি নয়, কালকে যে তাল করেছিলাম, তালের বড়া, তালের লুচি আর কিছুটা তাল বাকি ছিল, এবার ওই তালটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। ওটাকে বলে তাল ঘাগড়া। এটা যদিও আমার রেসিপি নয়, এটা সঞ্জীবের রেসিপি। সঞ্জীবের বাড়ির ওখানে করে, ও আমাকে বললো এইভাবে করতে, তোমাদেরকে ওইভাবেই করে দেখাবো। চলো কি কি লাগবে আমরা দেখে নিই। আমরা নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি তালের মাড়ি, আর হচ্ছে নুন স্বাদ মতো, কালো জিরে অল্প একটু, আর চিনি 1 চামচ। এগুলোই হচ্ছে মেন উপকরণ। এগুলো দিয়ে আমরা আজকে তৈরি করব তালের ঘাগড়া। দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। সব উপকরণগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। চালের গুঁড়ো, তাল নিয়ে নিলাম, কালো জিরেটা নিয়ে নিলাম, আর নুন স্বাদ মতো, আর হচ্ছে চিনি, একসাথে সব মাখিয়ে নেব। খুব সুন্দর করে একসাথে মাখিয়ে নিয়েছে, দিয়ে একটা মণ্ড তৈরি করা হয়েছে। দেখো, এর মধ্যে অল্প একটু তেল দেওয়া হলো, সাদা তেল, যাতে হাতে না লেগে যায়, সেজন্য একটু অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে মণ্ডটা তৈরি করে নিচ্ছে। এই যে আমাদের মণ্ডটা তৈরি করা হয়ে গেল। দেখো কত সুন্দর, যেরকমভাবে আটার মণ্ড তৈরি করা হয় সে একই রকম মণ্ড তৈরি হয়ে গেল। এই মণ্ডটা থেকে এবারে ছোট ছোট একটা করে টুকরো করে মণ্ড তৈরি করে নেব, যাতে লুচি যেভাবে করে আর কি, সেভাবে মণ্ড তৈরি করে নেব ছোট ছোট। দেখো, সব মণ্ড তৈরি করে নিয়েছে গোল গোল রসগোল্লার আকারে। এরপরে আমরা কড়াইয়ে 1 বাটি সাদা তেল নিয়ে নেব, দিয়ে তেলটাকে গরম করব। আর ওইদিকে মণ্ডগুলোকে দুটো পলিথিনের মাঝে চেপটে নেব লুচির মতো করে। এই যে দেখো চেপটাচ্ছে। এটা কিন্তু একটা একটা করে করতে হবে আর কড়াইয়ে ছাড়তে হবে, করে রাখলে কিন্তু ভেঙে যাবে। তবু আমরা করে রেখেছি কয়েকটা। দেখো এরকমভাবে কত সুন্দর লুচির মতো গোল গোল হয়। এই যে একটা তৈরি হয়ে গেল। তৈরি করে দেখো
দেখো আমরা বেশ কতগুলো তৈরি করে নিয়েছি, 4টে 3টে 7টা। এগুলো বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে ভেঙে যাবে। এরপরে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে একটা দুটো করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। ঠিক লুচির মতো ফুলে যাবে। ফুলে গেলে একটুকু লালচে লালচে ভাব চলে আসবে, তাহলে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। দেখো এই যে ভাজছে। এটাকে একদিকটা হয়ে গেছে, এবারে এটাকে উল্টে দেবে। এইভাবে আমরা সবকটাই তৈরি করে নেব। এই যে দেখো আমাদের বেশ খানিকগুলো তৈরি করা হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এটাকে আমরা তাল ঘাগড়া বলে থাকি। এটা বিশেষ করে আমাদের দেশের বাড়ির ওইদিকে বেশি তৈরি হয়। এই তালের সিজনে প্রায় প্রতিটা বাড়িতেই তৈরি করে তাল ঘাগড়া। তোমাদেরকেও আমি রেসিপিটা দেখিয়ে দিলাম, তোমরাও বাড়িতে বানাতে পারো। খেতে খুবই ভালো লাগে। একদিন এটা বানানোর পরে একদিন দুদিন রাখাও যায়। এই যে করা হয়ে গেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের, আর অল্প কটাই বেঁচে আছে। খেতে খুবই ভালো হয়েছে। ভালো লাগলে তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। গুড নাইট।